ইরান যুদ্ধে জড়িয়ে পড়ার মাস না পেরোতেই বিশাল অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়েছে আমেরিকা। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এবং বিবিসির এক যৌথ বিশ্লেষণ বলছে, ইরান যুদ্ধে আমেরিকার ঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবের চেয়েও অনেক বেশি। তেহরানের পাল্টা হামলায় সবচেয়ে বড় আঘাত এসেছে জর্ডানে থাকা আমেরিকার একটি বিমান ঘাঁটিতে। সেখানে অত্যাধুনিক রাডার ব্যবস্থার অন্তত $48 কোটি ক্ষতি হয়েছে। এছাড়া কুয়েত, কাতার এবং সৌদি আরবের 3টি প্রধান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অতিরিক্ত আরও $31 কোটি লোকসান হয়েছে বলে জানিয়েছে বিবিসি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যুদ্ধের এই বাড়তে থাকা ব্যয় বহন করতে পেন্টাগনের জন্য এখন প্রয়োজন বিপুল অর্থ। আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম USA টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত বছর পাশ হওয়া আলোচিত বিগ বিউটিফুল বিলের আদলে এবার আরেকটি বিশাল বাজেট ও কর সংক্রান্ত আইন পাশের পরিকল্পনা করছে রিপাবলিকানরা। $200 বিলিয়ন অতিরিক্ত এই যুদ্ধ তহবিল সংগ্রহ করতে ইতিমধ্যেই কংগ্রেসের ভেতরে শুরু হয়েছে তীব্র নীতিগত মতভেদ ও আইনি বিতর্ক। USA টুডেকে দেয়া সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন এই বাজেটের পরিকল্পনাকে সমর্থন দিলেও কট্টরপন্থী রিপাবলিকান প্রতিনিধি লরেন রবার্ট এর বিরোধিতা করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, সাধারণ আমেরিকানরা যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন ইরান যুদ্ধে এই বিপুল অর্থ ঢালা তিনি সমর্থন করতে পারছেন না। বাজেট পাশের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিনেটর লিরা মুরস্কিও। USA টুডের তথ্য মতে মুরস্কি হুঁশিয়ারি দিয়েছেন যে পেন্টাগনের জন্য নতুন ক্যাশ বরাদ্দের আগে হোয়াইট হাউসকে প্রতিটি ডলারের যথাযথ তথ্য ও হিসাব দিতে হবে। কংগ্রেসকে কেবল চেক লেখার মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।